গভীর মনোযোগ। আমার যুবক ভাইয়েরা, যদি আপনারা কথা বলেন আমিও কথা বলে বিদায় হব। আর মনে মনে যেহেতু মাঠটা পাইছি, সুন্দর মধুর ভাষায় কথা বলার চেষ্টা করব। আমার আল্লাহ বলে তোমরা ঈমান আনবা আমি আল্লাহর উপরে। এরপরে আমার আল্লাহ বলেন আমার রাসূলের উপরে তোমরা ঈমান আনবা। তার মানে প্রমাণ হয়ে গেছে আল্লাহকেও মানতে হবে, নবীকেও মানতে হবে। এই দিক দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ হলো ওয়াহদানিয়াতের স্লোগান, আর ওই দিক দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো রিসালাতের স্লোগান। লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এটা হলো ওয়াহদানিয়াতের স্লোগান। আর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, এটা হলো রিসালাতের স্লোগান। নারায়ে হায়দারি ইয়া আলী, এটা হলো বেলায়েতের স্লোগান। তাইলে আল ওয়াহদানিয়াত, রিসালাত আর বেলায়েত, এই তিনটা জিনিস বড় সুন্দর। একটা হলো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। খুব ভিতরের কথা বলতেছি, পোলাপা নাও বুঝতে পারে, এই জন্য এত ভিতর ওয়াজ করবো কিনা এটাও ভাবতেছি। এরপরে যদি অনলাইনে মানুষ ঘর থেকে বসে ওয়াজ শুনে বলে যায়। একটা হলো ওয়াহদানিয়াত, নারায়ে তাকবীর, আরেকটা হলো রিসালাত, নারায়ে রিসালাত, আরেকটা হলো বেলায়েত, নারায়ে বেলায়েত ইয়া ওয়ালি আল্লাহ। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? এখন অনেক বলবেন হুজুর আমরা তো দ্বীন ইসলাম স্লোগান দেই, এটার ব্যাপারে কিছু বলেন না। দ্বীন ইসলাম স্লোগান আপনিও মানেন আমিও মানি। আপনার ধর্মের নাম যেমন ইসলাম, আমার ধর্মের নাম হলো ইসলাম, তাইলে আমারও কোনো আপত্তি নাই। তবে সিন্নি খাইলেন কার দ্বারা? মোল্লা চিনলেন না। ইসলাম আর কোরআন আসছে নবীর দ্বারা, নবী না চিনলে ইসলাম বুঝবেন না। সহজ হিসাব, আর ধাক্কা ধাক্কি চলবে না। এবার মিলেন, পোস্টার দেখলে বোঝা যায় কয়টা হইলে হেরার মাহফিল, কয়টা হইলে হেরার মাহফিল, আর এইটা কত আর মাহফিল। এমন পার্থক্য করছি আমরা, দলাদলি ঢুকাই দিছি তাকবীরের ভিতরে। নারায়ে তাকবীর লেখে আর ইয়া রাসূলুল্লাহ লেখে না। এটা বাদ দিয়া দেখ কেমন সমস্যা, দেখেন কোথায় গিয়ে আমরা ঢুকে গেলাম। এই জন্য আল্লাহকে মানতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর উপরে আসমানি কিতাব নাজিল করেছেন, একটা গ্রন্থ। ওই রামগঞ্জের বাবা, লক্ষ্মীপুরের বাবা, জবানটা খুলে বলুন সেই গ্রন্থের নাম কি? ওই কোরআনকে মানা লাগবে। এই বাংলাদেশের কিছু কিছু মানুষ আছে কোরআনের কিছু আয়াত মানে, কিছু আয়াত মানে না। আবার কিছু কিছু মানুষ আছে কোরআন মানেই না। এই জন্য আমি বলবো কোরআনের জের জবর পেশ আর অক্ষরের মধ্যে কোনো সন্দেহ আছে? এই দেশের মধ্যে যত কিতাব আছে এই কোরআনগুলোরে গাট্টি বাইন্দা নদীর মধ্যে ফেলে দিবেন, কোরআনের কোনো অসুবিধা হবে না। কেন অসুবিধা হবে না জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনটা আমি রমজান মাসে নাজিল করেছি। আরেক জায়গায় আমার আল্লাহ বলতেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউরে দেই নাই। ও আমার রামগঞ্জের বাবা, ও আমার লক্ষ্মীপুরের বাবা, একটা কথা বলে দিয়া যায়, কোরআনে হাফেজ যারা তাদেরকে বড় মহব্বত করবেন। একটা কোরআন সিনার মধ্যে ধারণ করা চারটা খান্নি কথা না। এসএসসি পাস করা যেমন সহজ, কোরআন ধারণ করা তেমন সহজ না। ইন্টার পাস করা যেমন সহজ, কোরআন ধারণ করা তেমন সহজ না। তাই তো আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন যারা কোরআন শরীফটা হৃদয়ে ধারণ করে হাফেজ হয়, সেই মোতাবেক আমল করে, একজন নয় দুইজন নয়, এই কোরআনে হাফেজ হাসরের ময়দানে 10 জন মতান্তরে 20 জনকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যেতে পারবি। এই জন্য যেই বয়সের ছেলেগুলো
না আপনারা কয়টা সূরা পড়ছেন, কয়টা মুখস্থ করছেন। আমরা যদি কোরআন মুখস্থ করতে না পারি, আমাদের মতো দুর্ভাগ্যবান আর কেউ নাই রে। এই জন্য নামাজ পড়তে গেলে কোরআন লাগে কি লাগে না? আর জোরে বলো, লাগে কি লাগে না? এই জন্য আল্লাহ বলছেন, ও পৃথিবীর ঈমানদার, আমার কোরআনের উপরে ঈমান আনবা। কারণ এই কোরআনটা হলো মুসলমান সারা পৃথিবীর মানুষের জন্য সংবিধান। হিউম্যানিটি, দা হোলি কোরআন ইজ দা কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। এই কোরআনটা হলো মানব জাতির জন্য সংবিধান। এতে রয়েছে নিখুঁত নির্ভুল সমাধান। যুবক ভাইয়ের আমার আল্লাহ বলেন শুধু তাই নয়, আমার নবীর উপরে যত আসমানি কিতাব নাজিল হয়েছে, আমার বন্ধু নবীর পূর্বে যত আসমানি কিতাব নাজিল হয়েছে, সবগুলাকে বিশ্বাস করা লাগবে। এই জন্য আল্লাহ কয়, ও ঈমানদারেরা, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। চিৎকার মেরে করনা আল্লাহু আকবার। মেহেরবান তুমি মেহেরবান, জেনে না জেনে হাজার পাপের সাগরে। গুনাহ আছে না নাই? আর জোরে বলে, গুনাহ আছে না নাই? এমন গুনাহ করছি আমার স্ত্রী জানে না, এমন গুনাহ করছি আমার বন্ধু জানে না, এমন গুনাহ করছি আমার ভাই জানে না, এমন গুনাহ করছি আমার বন্ধু জানে না। ও যুবকের দল, কিন্তু আপনারা জবান খুলে কোন, এই যাররা যাররা পরিমাণ গুনার খবর একজনের কাছে আছে, জবানটা খুলে বলুন তিনি কে? গুনাহ করছেন কাউরে বলেন নাই, কিন্তু আজকের মাহফিলে শেষ বেলায় চোখের পানি ফালাইয়া ফালাইয়া যদি আমার আল্লাহর কাছে বলতে পারেন, গুনার বোঝা মাথায় একটু দরদ লাগাই দিন, মা বাবার চেহারা খেয়াল করে পড়েন, গুনার বোঝা মাফ করে দাও মাবুদ আল্লাহ লাগি, মাফ করে দাও মাবুদ আল্লাহ। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘর বাড়ি ছাড়িয়া পাগল হয়, বন্ধু নাই রে বান্ধব না রে, বন্ধু নাই রে, সেই জাগার বন্ধু নবী মুস্তাফা, সেই জাগার নবী মুস্তাফা। কান্দায় না কান্দায় না আমার নবী রে, কন্যা আল্লাহ, আও দিলটা নরম করে কন্যা আল্লাহ, কান্দায় নবী রে, নবী রে কান দাইলে কাঁদবা
মাগাসরে। একটা জবান বন্ধ রাখবেন না। মা যদি হারায় থাকেন মার চেহারাটা মনে করেন, বাবা যদি হারায় থাকেন বাবার চেহারাটা মনে করেন। ও বন্ধুরে, বাড়িতে মা বাবার মনে কষ্ট দিয়া আমি তাহিরির সামনে লক্ষ্মীপুর মাহফিলে বইসা আমার মনে কষ্ট দিয়ে আমার সামনে বসে ওয়াজ শুনবেন। আপনার মতো মুরিদ আমি তাহিরির দরকার নাই, আপনার মতো শ্রোতা আমার দরকার নাই। কেন বলছি জানেননি? এই পৃথিবীর মধ্যে সবার দুয়ার মধ্যে স্বার্থ আছে, কিন্তু মা বাবার দুয়ার মধ্যে কোনো স্বার্থ নাই। আমি আপনাকে শত শত প্রমাণ দিব। মা সন্তান পেটে রাখছে 10 মাস 10 দিন, আর ভাবে তোমার লাগে বাজারে করলো 13 দিন। কথা কোন ঠিক কিনা? বাজার করছে কোনদিন এক বেলা খাবার না খাওয়া রাখে। টাকাটা কোথায় থেকে গেছে একবার খবর লই শুনি। বাপের যে দমক মারো বাইক কিনা দিছিব, একবার খবর লই শুনি বাপে কোন সরকারি চাকরি করে। একটা বারও টেনশন করলা না। আজকে বাপের কাছে যাইয়া যে এইভাবে টাকা চাও, একটা বার দি ভাবলেন না আমার আব্বা দি কোনো কাজও করে না, কোথায় থেকে আমার টাকা দিব? ও বন্ধুরে, তোমাকে নগদ টাকা না দাও, কিন্তু বাজারটা আনতে গেলে টাকার প্রয়োজন হয়েছে। কার কাছ থেকে টাকা আনছে কোনদিন একবার বাপটারে জিজ্ঞাসা করতে পারলাম না। হ্যাঁ, এমন একটা সময় আসবে বাপ যদি কবরে যাই, আজকে অনেকে মার কথা কয়, আমিও মার কথা কই, কিন্তু বাপের কথা কেউ কয় না। ফুত ফুত করতে করতে জি জি করতে করতে বাপের তাজা রোগ করা পানি কইরা কোমরের হাড় গুলো ফাঁকা কইরা ফলাইছে। কথা কোন ঠিক কিনা? লাঠি বড় কইরা হাঁটে আর পুলার গায়ে শক্তি, বাপের দমক মারে। ও যুবক, আমি কিন্তু ওয়াজের শুরুতে বলছি ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত। আমি একটু আগে ইবাদতের ওয়াজ করছি, লাস্টে যেমন মহব্বতে, এখন খেদমতে ঢুকে গেলাম। বাপের দাড়িগুলা পাইকা গেছে, নিজে ঈদের দিন কত কাপড় কিনলাম, বাপটার কাপড়টা নতুন না পুরান তুমি একবার মাথার মধ্যে ঢুকে নাই, একটা বারও ঢুকে নাই। অথচ যদি আপনি বাপের জন্য 500 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা দিতেন, বাতের মাঠটাও বাপে ফালাইতো না, এই লুঙ্গির মধ্যে যে স্টিকার আছে এটাও ফালাইতো না। পুরা মারওয়ালা লুঙ্গিটা ঈদের দিনে পইরা দোকানের মধ্যে ঠেঙ্গা কাউরি দিয়া চা খাইতো। দোকানদারে বলতো কি নতুন লুঙ্গি দেখা যায়, বাপটা গর্ব করে বলতো আমার জাদু মুনি আমারে কিনা দিছে। এই পৃথিবীর মধ্যে 2 টাকা দিয়া যদি মার জন্য একটা পান কিনা দেন, মা দুঃখিনী পানটা নিয়ে মানুষের কাছে গর্ব করে। আজকে দুনিয়াটা এমন ভাবে উল্টায়া গেছে, বউয়ের কাপড় যদিও 5000 টাকার নিচে কিনে না, মার কাপড়টা 500 টাকা দিয়া কিনতে গেলে 100 বার হিসাব করে। এর মানে হলো তোমার হিসাবের মধ্যে গজব পড়ছে। কথা কোন ঠিক কিনা? ওয়াজ বাদ দেন মি, আওয়াজ ওয়াজ দরকার নাই। যারা ওয়াজ সাজাইছেন আমি আপনাদেরকে প্রথম সমালোচনা করে যাই। ওয়াজ কমিটির মধ্যে যদি কেউ থাকেন, আপনার বাবাকে আপনি মূল্যায়ন করেন না, আপনার মাকে আপনি মূল্যায়ন করেন না, কাগজে লিখে রাখেন বাপের বদদুয়া, মার বদদুয়া, আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকের মাহফিল থেকে সারেন্ডার, চোখের পানি ফেলায়া আমার মতো একদিন আপনিও কাঁদবেন। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত শখ করে ফুলার বিয়া করেছে। আমার ফুলার বউ আমারে বাত বাইরা দিব। শুনেন, বাতটা কিন্তু বুড়া বিড়ির এই বাইরা দে। তোমার বাপ, তোমার মা, তোমার মাই কিন্তু তোমার বাপের বাতটা বাইরা দে। মা যদি বাতটা বাইরা আনতে খানা, কিন্তু মনে মনে একটা স্বপ্ন লালন করে। আমার পোলার বউ যদি মাঝে মাঝে কইতে আব্বা খাই শুননি, শুধু এটা জিগাইলেই আমার কলিজাটা অনেক বড় হয়ে যেত। কিন্তু যেই শখ করে বিয়া করাইছে, এই শখ 40 দিন পরেই শেষ। সাইরানার মূল্যায়ন করে না এই যুগের বয় শ্বশুর শাশুড়ি। বউর আমি দোষী না, দোষী যে ফুলা বিয়া করছে। এ যদি ঠিক থাকতো বউ ঠিক থাকতো।
বউর কাছে মুড়ি দিয়ে গেছে। তোর সমস্যাটা কি? মানে মা বাপের কথা তুলছি একটা জায়গা, কোটিপতি টিয়া কামাই কি করবা? 3 বেলা খাও নিতে খাইবা? যে বিশ্বেশ্বরের সবচেয়ে বড় ধনী হ্যাঁ তো 3 বেলাই খা, মাঝে মাঝে কিছু নাস্তা মাস্তা করে, দরিদ্র সবটি হয়তো ব্যাংকে ফিরতে হে। তো বাপ মা থাকতে যদি সেবা না করেন, আরে বেটা লক্ষ টাকা দিয়ে মাছের কেল্লা মা চাই না, লক্ষ টাকা দিয়া স্বর্ণের গহনা মা চাই না। মা কয় আমার পোলা যদি আমারে মহব্বতে আম্মা ভাত খাইছিনি, খালি এই কথাটা যদি না খায়ও আমি শান্তি পাই। কথা কি সত্যি কথা বলতেছি? মানে কি বাস্তব বলতেছি? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যদি আল্লাহরে মানার মতো মানেন, রাসূলুল্লাহকে মানার মতো মানেন, তাইলে ঘরের মধ্যে মার খেদমত করেন। আমি জানি কত প্রমাণ দিতে পারবো যে একটা ছেলে কোন রকম চলতো, মার দোয়া পায়া কোটিপতি হয়ে গেছে। আবার কিছু মানুষ অনেক টাকার মালিক, মার বদদুয়ায় জিরো হয়ে গেছে। আসিনি। এই জন্য বাপটারে কষ্ট দিয়েন না। বাপটা কিন্তু মুখ খুললে কনা রে, কনা এ সম্মানে চিন্তা করে। আর আপনি যদি আপনার বাপে যদি আপনার একটা ধমক দেয়, 7 বারই খবর কইরা মেম্বার চেয়ারম্যানের কাছে যাই বিচার দেন যে আমার আব্বা আমারে ধমক দিয়েছে। এখন চেয়ারম্যান কিটা করছে? আইসা তোমার ফুলা বড় হয়ে গেছে, এখন তুমি মুরব্বী ছ, তুমি তসবিহ জপ আল্লাহ আল্লাহ করো, ওহন কি ফুলা ফান্ডে শাসন করার বয়স আসেনি। তোমার যদি ভালো না লাগে তাহলে ফুলা ফান্ডে আমি আলাদা করে দিয়া যাই। এক ফুলার দিছে দক্ষিণ ঘর, আরেক ফুলার উত্তর ঘর, মার ভাঙ্গা ঘর দিয়া চেয়ারম্যান সাহেব গেছে। এই সর্দার এটা কি হইছে? এই সর্দার এটা কি হইছে? আমিলে কইলাম হইলে তোর মা তোরে দমক দিছে, তুই কি আমার বিচার দিছ? তুই কষ্ট পাইছ? আর তুই যখন তোর মার পেটের মধ্যে ছিলি, গভীর রজনীতে তুই শত শত মারে লাথি দিয়া ঘুমের ঘরে বেহুশ বানায় ফেলাইছ। মা কিন্তু তোর কথা পৃথিবীর কাউরে বলে নাই। কথা বলেন না কেন? আরে কথা বলেন না কেন? আজকে তুমি বউর কথা শুনতেছ। আমি কই না যে বউরা খারাপ, বউদেরকে বলবো শাশুড়ির সম্মান করেন। কেন বলছি জানেন? 2 দিন পরে আপনার শাশুড়ি হবেন। আপনি যদি আপনার শাশুড়িকে হাতের আঙ্গুল দেখান, কাগজে কলমে লিখে রাখেন, আপনার ছেলের বউ যখন আসবে তখন পাওয়ার আঙ্গুল দেখাইব। খেতেই ভাঙ্গে। খেতেরিটা কোথায় ভাঙ্গে? খেতেই ভাঙ্গে। বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন ও আবলুসন। আবলুসন মানে আবুল হোসেন। এই এলাকাতে আবার আবুল হোসেন থাকলে রাগ করবে, এর লাগে আবুল হোসেন কইছি আর কি, আপনারা মনে কষ্ট নিয়েন না। বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন, বউ তরে ভালোবাসিব রামগঞ্জ দিকা লাল শাড়ি কিন্না দিবি যতক্ষণ। কথা পরিষ্কার, রাগ করলে করবো। আজকে ইচ্ছা মতো ধুলাই কি কষ্টইব? আমারে খাওয়াইলে খাওয়াবে না করে সালাম দে। এই যে এই সালাম না, এবারে না, এবারে যেই কষ্ট করছে, আরে আমারে খালি বিশ্বাসটা দিতে পারতেছি না আমি আমু কিনা। আমি আরে বাবা ডায়েরি তো লিখছি, তাহির হুজুরে যদি ডায়েরিতে লিখলা দেহের ভিতরে রুহু থাকলে তাহির হুজুর যাবে ইনশাআল্লাহ। কই যে ঠান্ডা হইছিনি, ভালো লাগতেছিনি, মাঠটা ঠান্ডা হইছিনি, যত সিলাসিলি করছে এটা ঠান্ডা বানাইতেছি। যে আল্লাহ দয়া দেওয়ার মালিক কেডা? বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন। বিয়ে করছো? হইনালো ভালো করে। ফুয়ার যদি কোন শান পরে, ফুয়ার যদি কোন জায়গায় আফত বিপদ হয়, বউয়ের আগে মা জানুন কথা মিশা নয়। কথা কোন ঠিক কিনা? জামাই যখন বিদেশ থেকে আয় মেম্বার, বউ এসে হাতের ফাইল, মাছ আছে হারার ফাইল। আমার ফুল আবার শরীরটা ভেঙে গেছে গাগো। আর বউ হাতের ফাইল চা কয়টা ব্যাগ আনছে আগে থেকে চেক দে, লাস্টে যাতে হিসাবটা লইতে পারে। বুঝেন না ব্যাপারটা? এইটাই চলতেছে বাজান। আপনি না করলো আমি কব এইটাই চলতেছে। ছোট ছোট ফুলা হন মানে কিছু বই বলে মানে বিয়ে করলে দিতেছে কি রে
কি অবস্থা শুরু হয়েছে? আমি বুঝলাম না, প্রেম প্রীতি টিকটক মিকটক আমি আয়া পড়ছি, একটা বয়স মাত্র হইলো 8-9 বছর, আমি আয়া পড়ছি, ঘর ভাল লাগে না। আর কস কি তা? আর ওখান যে উবার বাড়িছে, উবার মোটরসাইকেল ফোন মারে, ভাই কোথায় আছেন আপনি? এই যে আমি আছি, এই যে দোয়াবাঙ্গা, একটু আসেন না কষ্ট করে, একটু আমি একটু সারস্তে যাব। হুট করে কি করে জানেন? উবার আইসা পড়ে, মেয়ে পিছনে বসছে, এমনি আইনজাদা দইরা উবারে পিছু ইটটা যাইতেছে। এটা কি নিয়ামতের আলামত না কিয়ামতের আলামত? তো আপনি কি অস্বীকার করতে পারবেন? সব আধুনিক হয়ে গেছে। আমি এই কথাগুলো বললে কি কথা জানেন? তাহির হুজুরে নারী বিদ্বেষী কথা কয়, আমি নারী বিদ্বেষী কথা কইছি। একটা উবারে পিছে উঠটা পরপুরুষের সাথে সে বৈশা এখানে যা ওখানে যাক, তো গজব আসতো না? এই গজব আসবে না? আমার ফুলাফানি ঠিক থাকলে আচ্ছা সব ঠিক আছে, অ্যাকশন অ্যাকশন, ঠিক আছে তো? ফুয়ার যখন কোন জায়গায় আপদ বিপদ হই, বউয়ের আগে মা জানুন কথা মিশা নয়। বউ তোর জানতেন একটা গেলে আরেকটাই কথা কও, ঠিক না বেটি? আরে বউ তোর জানতেন মা হইল অমূল্য ধন, বউ কোনদিন মাত না রহ নই বউ আফন, ঠিক কিনা? ফুলা ফান্ডি যদি ঠিক কইতেছে না, আইডিয়া একটা বিয়া করছে না, কইরা লস না দেখবে ঘুরে যাবে গা, হ্যাঁ ঘুরে যাবে গা। তবে যতই ঘোরাঘুরি করো, আমি বউয়াইতের বিরুদ্ধে না, আমি কমু কই গো আল্লাহর রাসূলের শ্বশুরটারে সেবা করেন, শাশুড়িটারে সেবা করেন। কারণ সেবাটা করলে এরা যখন তাহাজ্জুদ নামাজ পড়া দোয়াটা করব, আপনার পেট থেকে যে বাচ্চাটা আইবো, আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতে পারেন, আপনার বাচ্চাটা বাইরে বুঝতাম না আল্লাহর ওলি হইয়া দুনিয়াতে আইবো। পেটের মধ্যে বাচ্চা লিয়া ঝগড়া করে, পার্কে যা, সিনেমা দেখে, টিকটক দেখে, সারা রাত চুপটা দেয়, ফজর নামাজ পড়ে না, 12টার সময় ঘুম থেকে উঠে, শাশুড়ি রান্না দিলে খা, জামাই লোকে তেরা তেরা কথা কও, জামাই রে ডিপ্রেশন দে, কই গেছলা কতক্ষণ, কই আসলা, ফোন দর্শন দু কারবার গেছলা গা, শুধুমাত্র ঝগড়া। এই ঝগড়া ঝগড়ি চলবে, সন্দেহে সংসার টিকে না, সংসার টিকে ভালোবাসা, কথা কোন ঠিক কিনা? কয় নারীরা কিসে আটকায়, কথা কোনা, কথা কোনা। তবে প্রেমটা লাগবে আমার রবের প্রেম, একমাত্র তাকওয়া আপনাকে সব জায়গা আটকাবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, আমিন কর। এই জন্য আমার সাথে বলেন, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বলেন বাবা তুমি বাবা গো বাবা, বাবা গো বাবাই, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা রে, আমি বলছিলাম এক সাহাবী আমার নবীর কাছে আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত মানুষটাকে? আমার নবী বললেন তোমার মা। এরপরে জিগায় তারপরে কে? কয় তোমার মা। এরপরে জিগায় তারপরে কে?
আমার নবী বললেন তোমার মা। তিনবার মায়ের কথা বলার পর ওই সাহাবী আমার নবীকে বলেন, নবী গো, এরপরে আমার কাছে ভালোবাসা পাওয়ার লোকটাকে? আমার নবী বলেন তোমার বাবা। এরপরে কে? আমার নবী বলেন তোমার প্রতিবেশী। আজকে হিসাব মিলাইয়া দেখেন, যার কথা বলছে একবার প্রতিবেশী, প্রতিবেশীর মানুষ বড় ভালো লাগে। যার কথা বলছে তিনবার, সেই মা দুঃখিনীকে ভালো লাগে না। এমন সন্তান জমিনে আসে না না। এবার আমি যখন ঈদের ময়দানে গেছি, ওই ঈদগার ময়দানে নতুন নতুন জামা পরে বহুত মানুষের চেহারা খারাপ দেখলাম। জিজ্ঞাসা করলাম তোমার চেহারাটা কেন খারাপ? সে বলে কি জানেননি হুজুর, আমি গতবার আম্মার সালাম কইরা ঈদগার ময়দানে গেছিলাম, এইবার আমি নতুন জামা গায়ে লাগাইছি, কিন্তু আমার মার সালাম করে যেতে পারি নাই। ও হুজুর, আমি নতুন জামা লাগাইলেও আমি আমার আম্মার সালাম করে যাইতে পারি নাই। এই জন্য কাপড় কোনো শেষ নাই, আমার আনন্দের কোনো শেষ নাই। এরপর মা মনের মধ্যে শান্তি লাগে না। মা বিহনে বাবা বিহনে বাড়িটা অন্ধকার। কথা বলেন ঠিক কিনা? ওই মা এমন মা, আপনি যদি মারা যান রাস্তায়, যদি অ্যাক্সিডেন্টে আপনার চেহারাটা একদম ফেটে যায়, পৃথিবীর সবাই ভয় পায়, আপনাকে হাত দিয়া ধরে না। আর মা দুঃখিনী শাড়ির আঁচল দিয়া মগজগুলা রাস্তায় থেকে টুকাইয়া টুকাইয়া পানি দিয়া দৌত করে মাথার ভিতরে ঢুকাইয়া শেষ বিদায় দেয়। কথা কোন ঠিক কিনা? মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ওরে গোরের পরিবারের কান্দন কইয়ে কি দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জন্ম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম। দেখ কত না মারাত পোহালো, বিজল গুয়ে মুতে, আমার শুকনায় রাখিয়া মায়ে তাকে ভিজাতে। এই তাহিরি ডাইকা বলে জান্নাত মায়ের পায়ের তলে গো। ওরে দেখি বুখারী হাদিস স্কুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওই মা বাবার খেদমত চাই কে কে? হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। নামাজ রোজা যেখানে, মিলাদ কিয়াম যেখানে, মা বাবার খেদমত আছে যেখানে, নেশা আছে যেখানে, ইয়াবা ট্যাবলেট যেখানে, জুয়ারি আছে যেখানে, চুরি আছে যেখানে। সত্যি করে বলছেন তো? হ্যাঁ, সত্যি করে বলছেন? বাজান একটা কথা না কইলে বাজান আমার মনটা ঠান্ডা হইতে কইতাম, সুদ কি চলবে না বন্ধ হবে? বন্ধ হবে। টুট লড়ছে না রে, এ টুট লড়ছে না রে। সুদ কি বাজান চলবে না বন্ধ হবে? অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। সুদখোরের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন। ঘুষখোরের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন। মুনাফিকের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন। বাবা জান, সুদখোর ওয়াজ করলে আমার যে একটা ভাল লাগে, একটা শান্তি লাগে। কেন জানেন? আমি 19 বছর 22 বছর ধরে সুদের ওয়াজ করতেছি। আজকে নতুন না, আবার কেউ আবার মাইন্ড করেন না। সুদ আমি হারাম করি না, আমার রবে হারাম করছে। রবের ফতোয়া আমি বলতেছি। কথা কোন ঠিক কিনা? কি কইতাম সুদখোরের কথা? আমাদের দেশে বেশি না, কিছু কিছু, আবার সবাই মাইন্ড করেন না, কিছু কিছু জায়গায় মসজিদের সভাপতি সুদখোর। আমরা মধ্যে কিছু মৌলবীরও সুদ খায়।